দেশের বিভিন্ন জায়গা থেকে চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে। চলছে জমজমাট বেচাকেনা, তবে সেখানেও দাম নিয়ে নৈরাজ্য। এজন্য আড়তদাররা দায় চাপাচ্ছেন ট্যানারি মালিকদের ওপর। নাটোরের চক বৈদ্যনাথ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। ঈদের দিন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে পশুর চামড়া আড়তে আনতে শুরু করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। জমতে শুরু করেছে কেনাবেচাও, তবে দাম নিয়ে সেই পুরনো অভিযোগ। ব্যবসায়ীরা বলছেন সরকারের বেঁধে দেয়া দাম রাখছে না আড়তদাররা। আমরা যেটা আশা করছিলাম সেটা পাইনি আর কি। আমরা ভাবছিলাম হয়তো 1000 টাকার উপরে বিক্রি হবে, সেটা হয়। একদিন দুদিন আগেও খাসির চামড়া 50 টাকা 70 টাকা বিক্রি হয়, সেটা এখন 20 টাকা করে নিল। আর সার যেটা আছে এটা 900 টাকা, গাভী যেটা নিল 350 টাকা। তবে আড়তদাররা দেখাচ্ছেন নানা যুক্তি। তাদের দাবি ট্যানারি মালিকরা এখনো বকেয়া পরিশোধ করেননি। লবণের দামও বেড়েছে, তাই বিপাকে পড়েছেন তারা। ট্যানারি মালিকদের কাছে আমরা টাকা পাবো, সেই টাকাটাই আমাদের কাছে দেয় না। এটাই, অন্য কিছু সংকট আমাদের নাই। আর লবণ যেটা আছে, লবণ তো দেয় আপনার হচ্ছে সরকারি হিসাবে 850 টাকা লবণ। 1.5 মাসের বেলায় 1100 টাকা হয়ে গেছে, সরকারের দিকে নজর নাই। আর লবণ মাদ্রাসায় দেয়, যেটা কাজেই লাগে না। আমরা আমাদের লোকজনও সেট করে রাখছি, মাল আসা মাত্র আমরা লবণ দিয়ে মালকে জাত কীভাবে করা লাগে, কীভাবে মানে সংরক্ষণ করতে হবে সেই ব্যবস্থা এবং সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। সরকার আমাদেরকে গরুর চামড়া, ভালো চামড়াটা যেটা 57 থেকে 62 টাকা লবণযুক্ত চামড়া কেনার একটা দর দিতে। একটা চামড়া যদি 25 ফুট হয়, তা আমাদের ধরেন 400 টাকা পার পিস চামড়া খরচা আছে। সেক্ষেত্রে ওটা বাদ দিয়েই আমরা ক্রয় করব। চামড়ার বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা স্পটে আছে। আমাদের একটি মনিটরিং টিম আছে, সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিসিকের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এই টিমটি কাজ করছে। এবার অন্তত 40 জেলার প্রায় 10 লাখ পিস লবণজাত চামড়া চক বৈদ্যনাথের আড়তে কেনাবেচা হবে বলে আশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।